আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনারা রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড ভেরিফাই করবেন। এরপরে সেইখানে কিভাবে আপনারা বাইন্যান্স ছাড়াই আপনার রিডট পে থেকেই কিভাবে ডলার বাই করবেন এবং কার্ড অর্ডার করবেন এবং কিভাবে আপনারা রিডট পে দিয়ে আপনারা আর্নিং করবেন, রেফারেল ইনকাম করবেন, তার পুরো প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো সর্বপ্রথম যদি আমি আমার রিডট পে অ্যাকাউন্টটা দেখাই, এখানে আমার $5 মতো অ্যাভেলেবেল আছে। তো আমার এই কার্ড দিয়ে দেখেন আমি বিভিন্ন সময় কমিশন পাচ্ছি। এরপর হচ্ছে হোস্টিংয়ের থেকে দেখেন $33 ডোমেন হোস্টিং বাই করা হয়েছে। তো এরপর যদি এরকম আরও হিস্টোরি আমি দেখাই, টোটাল হিস্টোরি, তো দেখেন আমি নিয়মিত কিন্তু এই কার্ডটা ইউজ করতেছি। তো এই কার্ডটা অনেক হেল্প করে ডোমেন হোস্টিং বাই করতে বা ইন্টারন্যাশনাল কোনো কিছু কেনাকাটা করার জন্য অনেক হেল্প করে। তো আমরা পাসপোর্ট ছাড়াই কিন্তু এই কার্ডটা আমরা তৈরি করতে পারবো। তো দেখা যায় ব্যাংক থেকে যদি আমরা কার্ড নিতে যাই, ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড, তখন পাসপোর্ট লাগে। তো অনেকে আমাদের পাসপোর্ট নাই, আপনারা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই কিন্তু আপনার রিডট পে কার্ড তৈরি করতে পারবেন। তো আমি আমার এই অ্যাপস আনইনস্টল করে দিচ্ছি অ্যান্ড আপনাদেরকে প্রথম থেকে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্লাস হচ্ছে আপনার ডলার বাই করবেন অ্যান্ড হচ্ছে কার্ড অর্ডার করবেন। টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন রিডট পে লিখে। তারপর যে অ্যাপসটা আসবে এটা ইনস্টল করে ফেলবেন। এরপর ওপেনে ক্লিক করবেন। তারপর পারমিশন চাইলে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমাদের যেহেতু মনে করেন নতুন অ্যাকাউন্ট, আমাদের তো আর আগে থেকে অ্যাকাউন্ট থাকবে না, যার জন্য সাইন আপে ক্লিক করবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এইখানে আপনি আপনার মেল দিয়ে দিবেন। তো এইখানে আমি আমার মেল দিয়ে দেই, সুবান আনসারি 14260@gmail.com। এরপর দেখবেন যে এখানে একটা রেফারেল কোড দেওয়ার অপশন আছে। অবশ্যই আপনার এই রেফারেল কোডটা ইউজ করবেন, না হলে কিন্তু $5 বোনাস পাবেন না। তো $5 বোনাস পাওয়ার জন্য অবশ্যই রেফারেল কোড আপনাকে ইউজ করতে হবে। তো আপনার রেফারেল কোডে কি দিবেন? তো রেফারেল কোডে আপনারা দিবেন ZW, এরপর হচ্ছে 9, তারপরে PB। এছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই রেফারেল কোডটা দিয়ে দিব, আপনারা সেইখান থেকেও কালেক্ট করতে পারেন। দেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা এটা টিক মার্ক দিয়ে দিবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তো এইখানে আমার এখানে লেখা আছে যে অলরেডি আমার এই জিমেলের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো যার জন্য জাস্ট আমি লগ ইনে ক্লিক করব। এরপরে নেক্সট। তো যেহেতু আপনাদের সাইন আপ করে দেখাইতে চাচ্ছি, তো আমি একটা অন্য মেইল ইউজ করব। তো আশা করি এই মেইলের আন্ডারে নাই। এরপরে নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ইমেলে, সেইখান থেকে কোডটা এখানে দিতে হবে। তো এইখানে কোড হচ্ছে 016673, 0166, আচ্ছা 73। তো রিডাইরেক্ট করে পাসওয়ার্ড বসানোর জায়গায় নিয়ে আসবে। দেন হচ্ছে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করে নিব। তো এরপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। তারপর পারমিশন দিয়ে দিবেন। দেন কিন্তু আমাদের দেখেন এই যে ইউ রিসিভ এ 5 USD, তো আমরা কিন্তু $5 বোনাস পাইলাম। তো এরপরে আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি দেখি সব কিছু আমরা এখানে মোটামুটি করতে পারবো। তো দেখেন এখানে আমাদের ব্যালেন্স কিন্তু $5 দেখাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা। তো উপরে দেখেন ভেরিফাই লেখা আছে, অথবা আপনি চাইলে আপনার এইখান থেকেও কিন্তু আপনি ভেরিফাইতে যাইতে পারবেন। লাইক এইখান থেকেও কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। তো এটা আপনার সামনেই পপ আপ থাকবে অলওয়েজ যতক্ষণ না ভেরিফাই করবেন। তো এইখান থেকে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এরপর বাইন্ড ফোন। তো ফার্স্ট আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা ভেরিফাই করি, সরি সরি ইমেলটা ভেরিফাই করতে হবে আবারই। তো আমি ইমেলে গিয়ে চেক করি নতুন কোনো কোড আসছে কিনা। তো এবার আসছে 604983, 604983।
এরপর হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, দেন হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে এটা কিসের মাধ্যমে আসলে আমি কোডটা রিসিভ করতে চাচ্ছি, এসএমএস এর মাধ্যমে চাচ্ছি। আপনার কোড হলো 33275 আপনার কোড হলো 333 তো এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই কমপ্লিট। দেন আবারও কিন্তু ভেরিফাইতে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এবার এনআইডি কার্ড সাবমিট করতে হবে, নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে এখানে ফার্স্ট নেম দিবেন লাইক সুবাহান আনসারি, তারপর ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, আইডি কার্ড দিয়ে করতে পারবেন, এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এখানে অবশ্যই আইডি কার্ড সিলেক্ট করবেন, এনআইডি কার্ড যদি থাকে। তারপরে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। তো এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার পর আপনাকে এইখানে ভেরিফিকেশনে নিয়ে আসবে। তো এইখানে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে যে ফার্স্ট আপনাকে ইমেজ আপলোড করতে হবে, এনআইডি কার্ডের ইমেজ। তো যদি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করি, তাহলে দেখেন এইখানে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে এখানে প্রোফাইল সাবমিট আমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট, অর্থাৎ আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছবি আপলোড করতে হবে। দেন হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশন, যার এনআইডি কার্ড তার কিন্তু ফেস ভেরিফিকেশন আসবে। যেভাবে আমরা বিকাশ, নগদ, রকেটে আমরা কেওয়াইসি ফিল আপ করি সেভাবেই হুবহু করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করব। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, দেন হচ্ছে কন্টিনিউ। দেন হচ্ছে এইখানে নট নাও দিয়ে রাখি। দেন হচ্ছে আইডি কার্ড সিলেক্ট করব। এরপরে কিন্তু দেখেন এইখানে কিন্তু এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের এনআইডি কার্ড সাবমিট করার অপশন আসছে। তো সেমভাবে ব্যাকএন্ডেরও এনআইডি কার্ড সাবমিট করবেন, দেন হচ্ছে সেলফি ভেরিফিকেশন করবেন। দেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যায়। অনেক সময় হয়তো 2-4 মিনিট সময় লাগতে পারে। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে, সেটা দিয়ে তো আর ভেরিফাই হবে না। তো আপনাদের জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইলাম। তো এখন আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ডলার বাই করবেন অ্যান্ড হচ্ছে কার্ড অর্ডার করবেন। তো কার্ড অর্ডার করার সিস্টেম হচ্ছে এখানে আপনাকে এই যে কার্ড অপশনে এখানে দেখেন কার্ড অর্ডার করার জন্য আপনার $10 লাগবে। তো অলরেডি তো আপনার $5 আছে। তো এখানে আর $5 হলেই কিন্তু আপনি কার্ডটা অর্ডার করতে পারবেন। তো এই কার্ড অর্ডারের সিস্টেমটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করলাম। তো লগ ইন করার পর এখানে আমার অলরেডি $5 আছে। তো এখন কার্ড আমার অলরেডি কিন্তু একটা কার্ড নেওয়া আছে। তো চাইলে এখন কিন্তু আমি আরও একটা কার্ড নিতে পারবো, যেমন এই যে প্লাস কর্নারে প্লাসে ক্লিক করে আমি কিন্তু এই যে ফিজিক্যাল কার্ড নিতে গেলে আপনার $100 লাগবে, যেটা হাতে পাবেন আর কি। আর ভার্চুয়াল কার্ড হচ্ছে অনলাইনে আপনি শুধু দেখতে পারবেন, বাট এটা হাতে পাবেন না, এটার জন্য $10। তো ভার্চুয়াল কার্ড নিলেই এনাফ। এখানে ভিউতে যদি আমি ক্লিক করি তাহলে আমার কার্ডের নাম্বার, নাম, ইনফরমেশন, সিভিভি সব কিছু কিন্তু দেখা যাবে। সেটা দিয়ে কিন্তু আমরা যে কোনো জায়গায় ইউজ করে যে কোনো জিনিস পারচেস করতে পারবো, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস, হোস্টিং অ্যাড সব জায়গায় কিন্তু আপনি ইউজাবল আর কি, সব জায়গায় ইউজ করতে পারবেন। তো এখন ফার্স্ট হচ্ছে যে সবচাইতে বড় প্রবলেম হচ্ছে যে আসলে আমরা ডলার কিনবো কোথা থেকে, ডলার কিভাবে কিনবো, এর জন্য কি থার্ড পার্টি কারো কাছে যাওয়া লাগবে? না, আপনি চাইলে রিডুট পে থেকেই আপনি ডলার কিনতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। তো সেটা কিভাবে, এখানে আপনি যে মোড়ে যদি ক্লিক করেন এখানে P2B নামে একটা অপশন পাবেন, অথবা আপনি যদি এই যে হাবে ক্লিক করেন, কর্নার হাব, দেন প্রথমে কিন্তু আপনি P2B দেখতে পাবেন। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিন্তু ডলার কেনা বেচা হয় একদম লিগ্যাল ওয়েতে। তো এখানে দেখেন এখানে কিন্তু আপনি ডলার বাইও করতে পারবেন, আবার হচ্ছে সেল করতে পারবেন। তো এখানে সবগুলোর প্রাইস দেওয়া আছে। তো এখন মনে করেন আমরা যেহেতু ডলার বাই করব, তো এখানে কত ডলার বাই করব, তো ইউএসডি আপনি এখানে সিলেক্ট করবেন। দেন হচ্ছে অ্যামাউন্ট, লাইক আমরা কত টাকার অ্যামাউন্ট বাই করব, আমরা লাইক $500 ডলার বাই করব। তো কনফার্মে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এইখান থেকে মনে করেন বাই করব, অথবা দেখব যে কারা অ্যাক্টিভ আছে। তো এই যে ইনি অ্যাক্টিভ আছে, এস যিনি আছে উনি অ্যাক্টিভ আছে। তো এইটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার করতে হবে। তো অবশ্যই দেখবেন আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে, কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেমন আমি বিকাশ নগদে পেমেন্ট করতে পারবো। তো এরকম কাউরে খুঁজছি,
তো এখানে ওরকম আপনি অলওয়েজ লাইনে পাবেন, বাট এখন দুপুর টাইম, যার কারণে আসলে তেমন কাউরে লাইনে পাচ্ছি না। কারণ হচ্ছে যে এখানে সেলার, এটা নতুন কিন্তু এটা অ্যাড হয়েছে অপশনটা। আর আমি অনেকবার কিন্তু অর্ডার করছি, এখানে দেখেন অনেকবার অর্ডার করে আমি আসলে ডলার এখানে কেনা বেচা করা হয়েছে আমার। এই যে ফুল ফিলে যদি ক্লিক করি তাহলে এই অপশনটা দেখতে পারবো। যেমন কিছুদিন আগে 4200 টাকার আমি ডলার কিনছি, $33। এরপর হচ্ছে 900 টাকার ডলার কিনছি। এরপর হচ্ছে 4600 টাকার ডলার আমি সেল দিছি। এটা এটা হচ্ছে বাই, এগুলো হচ্ছে যে বাই। আর এইগুলো হচ্ছে আমি ডলার সেল দিছি। তো একদিন 1700 টাকার সেল দিছি, এটা হচ্ছিল $14। এরপর হচ্ছে একদিন আমি প্রায় $37 সেল দিছি। তো এইখানে এটা নতুন প্রায় 1 মাসের মধ্যে হচ্ছে এই অপশনটা। আগে আমরা কি করতাম, বাইন্যান্স থেকে ডলার কিনে এইখানে ট্রান্সফার করতাম, বাট এখন রিডট পে থেকেই ডলার কেনা বেচা করা যায়। লাইক আমি মনে করেন যে তাড়াতাড়ি এক্সপ্রেস এনার কাছ থেকে ডলার কিনবো, তো বাইতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমি অ্যামাউন্ট লিখবো 500 টাকা। তো 500 টাকার আমি কত ডলার পাবো, ইউ রিসিভ, এই যে এখানে $3.94 আমি পাবো। তো মেথড হচ্ছে বিকাশ। তো এখানে কিন্তু উনি ট্রেডিং গাইডলাইন দিয়ে দিচ্ছে, ক্যাশ আউট করে টাকা পাঠাবেন, অর্ডার কল করে ভেরিফাই করা হতে পারে। মানে আপনি যখন অর্ডার সাবমিট করবে ওরা আপনার নাম্বারে কল করবে, কল করে আপনাকে ভেরিফাই করবে আপনি স্ক্যামার কি না। তো বাই উইথ জিরো ফি, আমরা বাইন্যান্স থেকে ডলার যদি বাই করি তাহলে সেখানে কিছুটা ফি কাটে, বাট রিডট পে থেকে আপনি যদি ডলার কিনেন কোনো ধরনের ফি কাটে না। আপনি সেল করেন অথবা বাই করেন কোনো ধরনের ফি কাটবে না। তো এইখানে দেখেন গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করার পর এখানে এটা টার্মস অ্যান্ড কন্ডিশন, সরি আই হ্যাভ রিড, হ্যাঁ। দেন হচ্ছে ওকেতে ক্লিক করলে ক্যাশ আউটের নাম্বার এখানে পাবেন, বিকাশ ওয়ালেট অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারে আমাদের কী করতে হবে, ক্যাশ আউট করতে হবে। কত টাকা ক্যাশ আউট করতে হবে, 500 টাকা ক্যাশ আউট করতে হবে। দেন 500 টাকা ক্যাশ আউট করে দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা তার সাথে কথা বলতে পারবো। লাইক এখানে যে চ্যাট অপশন আছে, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আমরা হাই হ্যালো দিয়ে কথা বলতে পারবো। তো সে এখন অফলাইনে আছে, তো অনলাইনে আসলে আমরা পেমেন্টটা করে দেখাইতাম আর কি। তো যেহেতু অফলাইনে আছে তো পেমেন্ট করবো কি না ভাবতেছি। তো আপনার কাজ এতটুকুই, অর্ডার করার পর আপনি এই নাম্বারে যেটা করতে বলছে তারা ক্যাশ আউট করতে বলছে, ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করার পর আপনি যেটা করবেন, চ্যাটে গিয়ে আপনি এখানে হচ্ছে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন পেমেন্টের। স্ক্রিনশট আপলোড করার পর আপনারা কী করবেন, যে ট্রান্সফার নোটিফাই সেলার এই লেখাটার উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু সে লাইনে থাকলে সে অ্যাপ্রুভ করলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হয়ে যাবে, এইখানে ডলার অ্যাড হয়ে যাবে। এইখানে টাকা তারা যে আসলে আপনি পেমেন্ট করার পর সে ডলার দিবে কিনা এরকম কোনো মানে ভয় পাওয়ার কোনো চান্স নাই। কারণ হচ্ছে যে এটা টোটালি রিডট পে হ্যান্ডেল করে, তো এইখানে কেউ কারো টাকা আসলে মারতে পারবে না। তো তাদের আগে ডলার হোল্ড হয়ে থাকে, এই জন্য আমি যেটা আপনারা 100% সিকিউর থাকেন যে এখান থেকে ডলার আপনার মাইট যাবে না। আপনি যদি নিয়ম অনুসারে যদি তাদেরকে পে করেন এবং যদি নিয়ম অনুসারে আপনি অর্ডার করেন। তো এরপর মনে করেন আপনার এখানে $10 জমা হয়ে গেছে, এরপর জাস্ট কার্ডে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আপনার এই যে এরকম অপশন পাবেন, আপনি আমার এখানে প্লাজে ক্লিক করলে যেমন দেখাবে এরকম অপশন পাবেন। দেন হচ্ছে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখানে ডিটেলস দিয়ে দিবেন, এই যে বিলিং অ্যাড্রেস, আপনার নাম, অ্যাড্রেস, এভরিথিং এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেন হচ্ছে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে কার্ড অ্যাক্টিভ হলে এরকম দেখতে পারবেন। দেন হচ্ছে ভিউতে ক্লিক করলে সব ডিটেলস পাবেন, সেই ডিটেলস দিয়ে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এখন হচ্ছে যে আপনারা আসলে কিভাবে আর্ন করবেন, কিভাবে ইনকাম করবেন। তো রিডট পেতে খুব সুন্দর একটা সিস্টেম আছে, রেফারেল সিস্টেম। আপনারা যেটা করতে পারেন, বেনিফিটে ক্লিক করতে পারেন, ভিউ মোরে ক্লিক করতে পারেন, অথবা আপনারা হাব থেকে রেফারেলে যাইতে পারেন। তো রেফারেলে আপনি আপনার রেফারেল কোড পাবেন, রেফারেল লিঙ্ক পাবেন। এইগুলো যদি শেয়ার করেন, সেইগুলোর মাধ্যমে যদি কেউ পারচেস করে সেইখান থেকে কিছুটা কমিশন আপনি পাবেন।